25শে নভেম্বর হলো নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস। এই দিবসটি লিঙ্গ ভিত্তিক সহিংসতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে। এমন একটি সমস্যা যা কেবল নির্দিষ্ট কিছু দেশ বা সংস্কৃতিকেই নয়, বরং সকলকেই প্রভাবিত করে। নারীর বিরুদ্ধে সহিংসতা বয়স, সাংস্কৃতিক পটভূমি বা সামাজিক অবস্থান নির্বিশেষে যে কাউকে প্রভাবিত করতে পারে। লিঙ্গ ভিত্তিক সহিংসতা বলতে এমন সমস্ত কর্মকাণ্ডকে বোঝায় যা একজন মহিলার শারীরিক, মানসিক, যৌন অথবা অর্থনৈতিক ক্ষতি বা কষ্টের কারণ হয়। প্রায়শই ঘনিষ্ঠ বা পারিবারিক সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সহিংসতা কেবল শারীরিক আক্রমণ বা নারী হত্যার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং আরও সূক্ষ্ম ও দৈনন্দিন হতে পারে। কিছু উদাহরণ অন্তর্ভুক্ত: শারীরিক সহিংসতা, যেমন চর মারা, ধাক্কা দেয়া, আঘাত করা, জিনিসপত্র দিয়ে হুমকি করা। যৌন সহিংসতা, যৌন হয়রানি, চাপ বা নির্যাতন। মানসিক সহিংসতা, অপমান, ভীতি প্রদর্শন, বন্ধু বান্ধব বা পরিবারের কাছ থেকে বিচ্ছিন্নতা। অর্থনৈতিক সহিংসতা, কাজ বন্ধ করা, অর্থ নিয়ন্ত্রণ করা এবং সম্পদ সীমিত করা। ডিজিটাল বা সামাজিক নিয়ন্ত্রণ, ব্যক্তিগত বার্তা পড়া, গতিবিধি পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট আচরণ জোর করে চাপিয়ে দেয়া। এমনকি আপাতত দৃষ্টিতে ছোট অঙ্গভঙ্গি, যেমন একজন মহিলার চেহারায় ক্রমাগত সমালোচনা করা বা তাকে বন্ধুদের সাথে দেখা করতে বিরত দেয়া সহিংসতা শ্রেণীতে পড়ে, কারণ এগুলি একজন ব্যক্তির স্বাধীনতা এবং সুস্থতাকে সীমিত করে। ইতালিতে এই সংখ্যাগুলি সমস্যার গুরুত্বকে নিশ্চিত করে। সাম্প্রতিক বছরগুলিতে শত শত মহিলা নারী হত্যার শিকার হয়, প্রাণ হারিয়েছেন। অন্যদিকে অগণিত অন্যান্য শারীরিক, মানসিক বা অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। শুধুমাত্র 2024 সালে 113 জন নারী হত্যা শিকার হয়েছেন। এই তথ্যগুলি আমাদের মনে করিয়ে দেয় যে নারীর বিরুদ্ধে সহিংসতা কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি সামাজিক সমস্যা এবং একটি সমগ্র সম্প্রদায়কে প্রভাবিত করে। আমরা আসলে কি করতে পারি? আমরা পারি যারা সহিংসতার খবর দেন তাদেরকে বিশ্বাস করা এবং তাদের কথা শোনা, হিংসাত্মক আচরণের প্রতি চোখ বন্ধ না করে থাকা, আমাদের বসবাস এবং কর্মক্ষেত্রে এবং সমতা প্রচার করা। সহিংসতার শিকারদের জন্য নিবেদিত একটি টোল ফ্রি নম্বর আছে, যা হলো 1522। 25শে নভেম্বর হলো প্রতিফলন, তথ্য প্রদান এবং পদক্ষেপ গ্রহণের জন্য একটি সুযোগ যা প্রতিটি নারী ভয় ও সহিংসতা থেকে মুক্ত হতে পারে।